অনুভূতিটা প্রতিটা কাজেই আমাদের একটা ভালো লাগা কাজ করে, স্বাভাবিক। এটাও ওরকমই একটা ব্যাপার ছিল। মানে এই যে টোটাল যে ডিজাইনটা করা হয়েছে এর মানে এর স্পেসিফিক স্পেশালিটিগুলো কি কি আসলে এখানে? এখানে স্পেশালিটি বলতে আসলে ওরকম চ্যালেঞ্জটা যেটা ছিল সেটা হচ্ছে যে একটা অল্প সময়ের মধ্যে এই ইন্টারন্যাশনাল লেভেলের একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের সব প্লেয়ারদের একটা লাউঞ্জ হচ্ছে, ওনাদের আসলে সময়টা যাতে এখানে উপভোগ্য হয় ওইটাকে কাজে মাথায় রেখে আসলে আমাদের কাজ করি। ডিজাইনটা কিভাবে পছন্দ করেন, কতবার চেঞ্জ হয়েছে কিনা, কিভাবে এটা আসলে ম্যানেজ করলেন? ডিজাইন তো আসলে এটা ডিপেন্ড করে আসলে। আমাদের এখানে বেশ কয়েকবার এটার রদবদল করতে হয়েছে, করে এখন একটা জায়গায় আসছে। এটা কাজের ক্ষেত্রেও দেখা যায় যে যখন কাজ চলতে থাকে তখন আসলে অনেক সময় অনেক পরিবর্তন করতে হয়। তো সেটাই একটু জিজ্ঞেস করতে চাই, যখন কাজটা আপনাদের কাছে যায় নিশ্চয় কোনো ব্রিফ দেওয়া ছিল ক্রিকেট বোর্ডের তরফ থেকে, কিংবা সভাপতি তামিম ইকবাল কি নির্দেশনা বা ব্রিফিংটা ছিল? ওনার ব্রিফিংটা ছিল হচ্ছে যে উনি প্লেয়ারদের জন্য একটা লাউঞ্জ করতে চাচ্ছে এবং যাতে করে প্লেয়াররা ওদের এই লাউঞ্জটাকে নিজেদের মনে করে করে নিতে পারে, ওই ব্যাপারটা যেন মাথায় থাকে। এবং যেহেতু পরিবার পরিজন নিয়ে আসতে পারবে, খেলা দেখার একটা সুযোগ হবে, ওটা মাথায় রাখার মেইন ইয়েটা ছিল আর কি। তামিম ইকবাল বলেছেন প্রথম ধাপের কাজ সম্পন্ন, পরের ধাপে আমরা এখানে দেখতে পাবো লাক্সারিয়াস সিট বসছে, ক্রিকেটার এখানে প্রায় 300 আসন পাবেন। তো সেই প্ল্যানটা সম্পর্কে যদি বলা যায়। এখানে প্ল্যান বলতে কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজে ছিল হচ্ছে এই লাউঞ্জটা। এখন আউটডোরের গ্যালারিটা নিয়ে কাজ করার একটা ব্যাপার আছে, ওটা অতি সত্বর আমরা শুরু করবো আর কি। মানে কোনো স্টেডিয়ামকে কি ফলো করা হয়েছে এটা করার ক্ষেত্রে? বা স্টেডিয়াম তো আসলে আমার তো মাঠ তো এটাই, এটাকে সামনে রেখে কাজ করতে হবে। মানে ওয়ার্ল্ডে তো অনেক নামকরা স্টেডিয়াম আছে, মানে না আসলে আমরা আমাদের সব কিছুকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছি। আমার আনুষঙ্গিক, আমার পারিপার্শ্বিক যাই আছে ওটাকে মাথায় রেখে, মানে বাংলাদেশের নতুন নিজেদের মতো করেই করা হয়েছে ডিজাইন। সেকেন্ড ফেজের সময়টা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।